আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আপনারা যেরকম দেখতে পারতেছেন যে আজকে আই হ্যাভ আ নিউ সেট আপ উইচ ইজ আ অ্যাকচুয়াল পিওভি সেট আপ। আমি একটা গোপ্রো কিনছি রিসেন্টলি উইচ ইজ দ্য গোপ্রো হিরো 12 ব্ল্যাক, আর এটাই আমার ফার্স্ট ভিডিও বানানো হচ্ছে। তো আমি আপনাদেরকে মাউন্টিংয়ের ব্যাপারে আইডিয়া দিই। এটা আমি বেসিক্যালি আমার মাথায় মাউন্ট করছি, যার কারণে আমার মনে হয় এটাই ওদের মানে এটাই আর কি বেস্ট মাউন্টিং, বিকজ স্টিয়ারিংও দেখা যাচ্ছে অ্যান্ড আপনারা রোডস ওয়েন ফ্রন্ট দেখতে পারতেছেন। সো জাস্ট গোপ্রোটা কেনা হয় না আমার, আমি গোপ্রো উইথ আ বাঞ্চ অফ অ্যাক্সেসরিজ কিনছি। মানে আমি অলমোস্ট $100 বেশি খালি অ্যাক্সেসরিজের জন্যই দিছি। তো যাই হোক, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি বানানোর কারণ হতেছে যে আমি রিসেন্টলি একটা পোস্ট দেখলাম সব জায়গায়, অ্যান্ড দ্যাট ইজ একটা হ্যারিয়ারের বনেটের মধ্যে সবাই নো পার্কিং লেখা রাখছে। তো আপনারা দেখবেন যে আমি ইভেন যত জায়গায় পোস্টটা দেখছি, আমি ততগুলো জায়গায় কমেন্ট করছি যে দিস ইজ মানে অবসিন, আউটরেজাস। অ্যান্ড দ্যাট বিং মানে দ্য রিজন ওয়াই আমি এটা লিখছি ইজ বিকজ আমাদের পার্সোনালি আমি মনে করি আমরা যারা স্টুডেন্ট আছি, আই ওয়াজ অলসো আ পার্ট অফ দ্য 2018 আন্দোলন, ছাত্র আন্দোলন যেটা হয়েছিল। আই ওয়াজ আ পার্ট অফ দ্যাট, মি অ্যান্ড মাই ফ্রেন্ডস। ইভেন এখানেও আমি লাস্টের কিছুদিন দেশে ছিলাম। সো আমি আমার ফ্রেন্ডরা আমরা যতটুকু পারছি আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। তো আমাদের আসলে কারোরই কোনো রাইটস নাই যে আমরা কারো গায়ে হাত তুলবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কারো কোনো প্রাইভেট প্রপার্টি উইচ ইজ দ্য কার, মানে ইন দিস কেস দ্য হ্যারিয়ার, এটাকে আমরা ডিস্ট্রয় করবো, এরকম নো পার্কিং বা এরকম কিছু লিখবো। ইভেন আমি একজন মানুষের একটা পোস্ট দেখলাম যে সে বললো যে 50 ফিটের মধ্যে তাকে 4 বার আটকানো হয়েছে, 4 বার তার লাইসেন্স চাওয়া হয়েছে, 4 বার তাকে জিজ্ঞাসা করা হয়েছে। ইভেন ওই লোকটা তার পোস্টে এটাও মেনশন করছে যে তা মানে বিকজ সবাই লাঠি নিয়ে আর কি ট্রাফিক কন্ট্রোল করতেছে, একটু লাঠির বাড়িতে তার গাড়িতে ডেন্টও চলে আসছে। সো দিস ইজ ডেফিনেটলি, এই জিনিসটা তো আমরা কেউই চাইতেছি না যে আমাদের কারণে কারো ক্ষতি হোক, বিকজ দিস ইজ ফর আ গুড চেঞ্জ। বাট ইভেনচুয়ালি দেখা যাইতেছে যে মানুষ কিন্তু একটু হলেও বিরক্ত বোধ করতেছে এসবের কারণে। অ্যান্ড স্পেশালি ধরেন আমার যদি বলতে হয় যে আমি যেহেতু এখন নিউ ইয়র্কে ড্রাইভ করি, সো আমি যেরকম কিছু জিনিস খেয়াল করছি যে ধরেন যখন আমি পার্কিং করতে চাই তখন আমি যেরকম পার্কিং মিটার খুঁজি যে হ্যাঁ এখানে যদি পার্কিং মিটার থাকে তার মানে আইল হ্যাভ টু ফিড দ্য মিটার অ্যান্ড দেন এটা পেইড পার্কিং। তারপর ধরেন হইতেছে কি আপনার যদি ফায়ার হাইড্রেন্ট থাকে ওইটার আশেপাশে আমি পার্কিং করতে পারতেছি না, ওটা আমার মাথায় রাখতে হইতেছে। সো এইখানে পার্কিংয়ের একটা রুল আছে। বাট বাংলাদেশে পার্কিংয়ের আমার জানা মতে আমি খুব একটা কোনো রুল দেখি না, যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে গাড়িটা রেখে চলে যায়। অ্যান্ড বিকজ আমাদের মানে মোস্টলি শফার ড্রিভেন, যার কারণে আমি মনে করি এই প্রবলেমটা আমাদের মেজরিটি অফ দ্য টাইম হয় না। বাট আমি বলবো আমাদের জেনারেশন থেকে এখন হয়তো বেড়ে গেছে যে মানুষ নিজেরা গাড়ি চালাচ্ছে, নিজেরা মানে যেখানে সেখানে গাড়ি রেখে যাচ্ছে। বাট এটার আগে একটা অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে। আপনাদের আগে মানে মানুষকে পৌঁছাতে হবে যে কোথায় পার্কিং করা যাবে, কোথায় পার্কিং করা যাবে না। বিকজ যারা ধানমন্ডিতে থাকেন, আমি যেরকম অ্যাক্সেসে নয়ডাতে কোচিং করতাম, নয়ডাতে ম্যাক্সিমাম বাসার সামনেই ওরা নো পার্কিং সাইন দেওয়া রাখতো, উইচ ইজন্ট গুড ইন দ্য সেন্স যে এটা তো আর মানে লিগাল না। তো যাই হোক, মানে আমার এত কিছু বলার একটাই কারণ যে আমাদের ফার্স্টে অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে, মানুষের জানতে হবে কোথায় পার্কিং করতে হবে না করতে হবে, তারপরে মানুষ হতেছে গিয়ে আপনাদের মানে রুলসগুলো ফলো করতে পারবে অ্যাটলিস্ট। এখন আমি যদি নাই জানি, আমার কাছে যদি জিনিসটা কখনো পৌঁছানোই না হয়, হাউ এম আই সাপোজ টু নো? বিকজ আমরা তো মানে একটা সিস্টেমে চলতেছি এতদিন, তো আমরা একটা মানে বাজে সিস্টেমে, মানে যার যেটা মন চায় ওরকম একটা সিস্টেমে চলছি, ঠিক না? সো যার কারণে আমার কাছে মনে হয় যে এটা একটু মানে ডিফিকাল্টের থেকে বেশি আমি বলবো যে ধরেন কারো প্রপার্টি ডিস্ট্রয় না করাটাই আমি মনে করি যে মানে বেস্ট হয়। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, লাইসেন্স চেকিংয়ের যে বিষয়টা, ধরেন আমাদের দেশে এরকম ম্যাক্সিমাম মানুষই আছে যারা খুব একটা ভালো গাড়ি চালাতে পারে না, কিন্তু তাদের লাইসেন্স আছে ঠিকই। দিস ইজ আ ওপেন সিক্রেট, এটা সবাই জানে যে আপনি বিআরটিএতে যান বা আপনি দালাল ধরেন বা যা করার, আপনার লিটারালি জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিতে একদিন যাইতে হবে আর আপনার ছবি তুলতে একদিন যাইতে হবে, দ্যাটস ইট। এছাড়া আপনারা লাইসেন্সের কোনো মানে কাজ নাই, কোনো ড্রাইভার্স টেস্ট বলেন, কোনো কিছুই নাই আপনার। তো দেখা যাইতেছে যে অনেকে যারা ভালো গাড়ি চালায় তাদের লাইসেন্স আছে বা নাই মানে এটা বলা যায় না, কারণ অনেকে বিরক্ত বোধ করে এগুলো, এইসব দালাল টালাল ধরা। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা গাড়ি চালাইতেও পারে না ইভেন তাদেরও লাইসেন্স আছে। এমনও হয়েছে যে আমি শুনছি যে আমার ফ্রেন্ডরা বলছে যে ভাই আমরা ড্রাইভার রাখছি, আমার মনে হয় ড্রাইভার আমার বাসায় এসে গাড়ি চালানো শিখছে, সে মানে জাস্ট কোনো মতো একটা লাইসেন্স বানায় নিয়েছে। সো আমার এত কিছু বলার একটাই কারণ যে আমার মনে হয় যে দিজ আর দ্য থিংস দ্যাট উই শুড লুক ইন টু ফার্স্ট। এগুলো আগে আমাদের ঠিক করা উচিত যে বিআরটিএতে ধরেন যে
এক্সামগুলো আছে, যে পরীক্ষাগুলো হয়, এগুলো একটা সিস্টেমে আনা উচিত প্রথমে। বিকজ এখন তো অনেস্টলি আপনি যদি আমার মানে কারো ড্রাইভার্স লাইসেন্স দেখেন, আপনি কিন্তু ডিটারমাইন করতে পারতেছেন না যে সে কি আদেও গাড়ি চালাতে পারে নাকি পারে না, বিকজ সে তো আরেকভাবে ড্রাইভার্স লাইসেন্স নিছে। তো আমার বলার উদ্দেশ্য কাউকে হার্ট করা না বা কোনো কিছু না। আই থিঙ্ক এভরিওয়ানস ডুইং আ রিয়েলি গুড জব, কিপিং ইন মাইন্ড যে সবাই কিন্তু দেশের ভালোর জন্যই করতেছে। বাট আমার খালি একটাই মানে সাজেশন না, মানে আমি থাকলে যেটা করতাম যে আমি এমন কিছু করতাম না যাতে অন্য কারো প্রবলেম হবে। বিকজ আমরা বা আপনারা কেউই ওই জিনিসটা করতে আমরা রাস্তায় নামি নেই। সো যেই জিনিসটা করছি আমরা ওই জিনিসটার উপরে ফোকাস করি। অ্যান্ড আমি ভিডিওটাকে খুব একটা বেশি বড় বানাবো না। সো আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য ভিডিও অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইজ আর ডুইং আ গ্রেট জব অ্যান্ড কিপ দ্য গুড ওয়ার্ক আপ।